उपास्य चरणाम्बुजे व्रजभृतां किशोरीगणैर्माधवीरपि पुरुषैरपरिभाव्यभावोत्सवे अगाधरसधामणि सपादपद्मसेवाविदो विदेहि मधुरजलामिव कृतिं ममाधीश्वरी। कुली पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्य पाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 123 संख्यक श्लोके श्री श्री राधारानीर चरण सान्निध्ये प्राणीर प्रार्थना ज्ञापन करते गিয়ে বললেন उपास्य चरणाम्बुजी ब्रजभृतां किशोरी गणै। हे आमार अधीश्वरी श्री राधिके এই ব্রজের যত গোপ কিশোরী মহাভাবতী সব ব্রজবালাগুণীর তোমার চরণাম্বুজ সকলের উপাস্য মহাদেবীরপি পুরুষৈরপরি ভাবোৎসবে এই ব্রজগোপীগণ ব্যতীত যারা পুরুষ ভাবাপন্ন এইরূপ মহামহামহৎগণ কর্তৃক তোমার ভাবোৎসবের ভজন অপরিভাব্য অর্থাৎ চিন্তার বিষয় নয়। অগাধরস ধামনি সপাদ পদ্ম সেবাবিদু মথুরা জলামিব সেবাং কৃতিং বিদেহি। অগাধ রসধাম তোমার সচরণাম্বুজ সেবা বিষয়ী তুমি কৃপা করে আমাকে অনুরূপ সৌভাগ্য দাও এবং আজ্ঞা বিধান করো। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এই মহদ্ভিরপি পুরুষৈরপরি ভাব্য ভাবোৎসবে পুরুষ অভিমানী যদি মহামহৎগণী হন তথাপি তাদের দ্বারা তোমার ভাবোৎসবের ভজন চিন্তনীয় নয়। এই ভাবোৎসবের ভজনটির কথা গতকাল আমরা যথামতি আলোচনা করেছি। এটি এই বিশেষ কলিতে একমাত্র শ্রীমন মহাপ্রভুর অবদান। এইটিকে শ্রী গোসাই পাদ অনর্পিত চরি বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ অন্য কোন যুগে কোন অবতার পুরুষ কর্তৃক বা অন্য কোন এই ধর্ম উপদেষ্টা মহৎগণ কর্তৃক এই বস্তু দেওয়া হয়নি। মহাপ্রভুর অনর্পিত চরি করুণার অবদান আর তার চরণাশ্রিত সেই ব্রজের যত সব রাধারানীর কিঙ্করী সেই
তাঁরাই গোসাই পাদ রূপে অবতীর্ণ হয়ে আর এই অতি নিগূঢ় রহস্যময় বস্তু সং আদর্শ রূপে আচরণ করেছেন, ভজন করেছেন এবং এটি প্রচারও করেছেন। এটি তাঁদেরই করুণাতে সম্ভবপর হয়েছে। কি সাধক দেহে, কি ভাবনা আমার সিদ্ধ দেহে, তারা চরম আদর্শ। তো সুতরাং গৌড়ীয় বৈষ্ণব আর যাই করুন না কেন, কিন্তু এইটি তাদের হার্দ এবং নিজস্ব সাধ্য এবং সাধনা, এছাড়া তাদের প্রাণ জুড়াবার আর কোনো উপায় নেই। এই জন্যই শ্রীল ঠাকুর মশাই বললেন, এই গোপীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পরাণী। এই সব রাধা কিঙ্করী গণের অনুগতা হয়ে আর সাধক তাদের সেই সিদ্ধ দেহ ভাবনায় নিবিষ্ট হয়ে আর নিরন্তর এই উপাসনাটি করবেন। সেবা সাধু রূপেণ সিদ্ধ রূপেণ চাতুর্হি তদ্ভাব লিসুনা কার্যা ব্রজলোকানুসারত। সাধক রূপে সেবা চলবে, তার আদর্শ রেখেছেন রূপ সনাতন রঘুনাথ। আর ভাবনাময় সিদ্ধ দেহে ওই চিন্তায় ভাবনায় ভজন চলবে, তারও আদর্শ রেখেছেন শ্রী শ্রী রূপ রঘুনাথ। এই জন্যে আমাদের শ্রী সনত কুমার সংহিতা আত্মানং চিন্তয়ে তত্র তাসাং মধ্যে মনোরমাং রূপযৌবন সম্পন্নাং কিশোরী প্রমদাকৃতিং সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানং বাসনাময়ীম আজ্ঞা সেবা পরাং তত্তৎ কৃপালঙ্কার ভূষিতাং রাধিকানুসরে নিত্যং তৎসেবন পরায়ণাম স্নাতপধিকং প্রেম রাধিকায়াং প্রকুর্বতীম। গৌড়ীয় বৈষ্ণব সাধক আত্মানং চিন্তয়ে তত্র তাসাং মধ্যে মনোরমাম, শ্রীগুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের অভিমানে নিজেকে এই লীলা রাজ্যে সতত ভাবনা করবেন। রূপযৌবন সম্পন্নাং কিশোরী প্রমদাকৃতিম, রূপযৌবন সম্পন্না প্রমদাকৃতি ওই কিশোরী রূপী ভাবনা করবেন। সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানং বাসনাময়ীম, নিজেকে সেই বাসনাময়ী তনুরূপী সততই অভিমান পোষণ করবেন। শ্রীরূপ মঞ্জরী, রতি মঞ্জরী ইত্যাদির অনুগতা, তাদের আজ্ঞা সেবা পরা এবং তত্তৎ কৃপালঙ্কার ভূষিতা, তাদের আজ্ঞা সেবা পরায়ণা এবং তাদের কৃপারূপ অলঙ্কারী ভূষিতা। রাধিকানুচরিং, রাধারানীর কিঙ্করী নিত্যং
তৎ সেবন পরায়ণাং, নিত্যই নিবিষ্ট ভাবে সেই অন্তশ্চিন্তিত ভাব দেহে রাধারানীর পরিচর্যা করবেন অষ্টকাল। আর কৃষ্ণাদেপথিকং প্রেম রাধিকায়াং প্রকুর্বতীম, আর কৃষ্ণ অপেক্ষা অধিক প্রেম রাধারানীতে করবেন। এই স্বরূপ মঞ্জরি সার শ্রীরতি মঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি মঞ্জু লালি শিরসা মঞ্জরি সঙ্গী কস্তুরিকা আদি রঙ্গী প্রেম সেবা করে কুতুহলী, এসবা উনগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া। নিজরে আনুগত্যে নিজরে নিকটে প্রেম সেবা প্রার্থনা করবেন। ইঙ্গিতে বুঝিব সব কাজ, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। আমরা গতকাল বলেছি এই যে ভাবোৎসবের ভজন, জীব শক্তি এই আধ্যাত্মিক সাধন ভজনের দ্বারা আধ্যাত্ম রাজ্যে যত উন্নততম স্তরে আরোহণ করতে পারেন, এটি তার শেষ কক্ষা, এর উপরে আর কিছু নাই। যা মহাপ্রভুর মহাদান, ধন্য ধন্য এই মহাপ্রভুর যুগের মানুষ। এটি একমাত্র এই যুগেরই একচেটিয়া সম্পত্তি। আমরা গতকাল কৃষ্ণবাচার্য গুণের কথা বললাম, এরা তো কেউ গোপীগণের সন্নিকর্ষ লাভ করতে পারেন নাই। শ্রী মূলাচার্য এবং তাদের পাদাশ্রিত আচার্য যারা চার সম্প্রদায়, এরাই তো খেতে পাবেন। তাছাড়া শাস্ত্রীয় মহামহামত যারা গোপিকাগণের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য পেয়েছেন, তারা আরো প্রকৃষ্ট প্রমাণ। তারা কি চেয়েছেন এবং তাদের দৃষ্টিতে এরা কতখানি উঁচু, এইরকম এক শ্রী উদ্ধব মহাশয় ভাগবতে সব বর্ণনা আছে। বিরহের বিষম দিনে গোপ গোপী সান্ত্বনার জন্য গোবিন্দ তাকে পাঠিয়ে দিয়েছিলেন এই ব্রজে। গোবিন্দের আজ্ঞাবাহী দাস, সখ্য দাস্য এই রসের মিশ্রিত ভক্ত শ্রী উদ্ধব মহাশয়। আমরা যে মূলাচার্য গুণের কথা বললাম, এই ব্রহ্মা মহাদেব কমলা ইত্যাদি ইত্যাদি, শ্রীকৃষ্ণের এই উদ্ধবের মতো প্রিয় কেউ না, নিজেই বলে দিয়েছে। ন তথামি প্রিয়তম আত্মজুনি ন শঙ্কর ন চ শঙ্কর্ষণ ন শ্রী নৈবাত্মা চ যথা ভবান। হে উদ্ধব, তুমি আমার যতখানি প্রিয়, এইরকম আত্মজনী আবার নাভিকমল জাত ব্রহ্মা প্রিয় নন। ব্রহ্মার কথা রাখবো, আমার স্বরূপভূত শঙ্কর এই শ্রীমন মহাদেব তত প্রিয় নন। তারও কথা রাখো, আমার ভ্রাতা শঙ্কর্ষণও তাদিশ প্রিয় নন। কমলা ভার্য হৌ সেইরূপ প্রিয়া নন, এমনকি আমি নিজেও আমার সেরূপ প্রিয় নয়। এর থেকে বড় কি হতে পারে? মানে পূর্ব যুগে এই মহাপ্রভুর অবদানের যে বস্তুটি,
সেটি তাদের সেই কষ্টি পাথরে ঘষে দেখলে তখন বোঝা যাবে যে এটা কি দান, কোথাকার এই বস্তু। এবং সেই মহামহৎগণ কর্তৃক কিভাবে অপরিভাব্য অনেক কথা বলেছিলেন উদ্ধবকে। বিশেষ করে ব্রজবালাগণের কথা বলতে বলতে খুব কেঁদেছিলেন। এবং বিশেষভাবেই তাদের সান্ত্বনার উপদেশ দিয়েছিলেন এবং এও বলেছিলেন যে আমার কথাগুলো সেইখানে বলতে হবে, নিজের কিছু না। যা তাদের কাছে বলবে শ্রী ভগবান উবাচ, তবে তারা শুনবে। আর তাদের যে আবেশ তোমার কথা কর্ণপাতই করবে না। শ্রীকৃষ্ণের এইরূপ আদেশ, এই আদেশ গ্রহণ করে আজ্ঞা সন্দেশ আর প্রযোজ নন্দ গোকুলম, নন্দ গোকুলি প্রযোজ নতু যজ। সুখমুনি বললেন, মহারাজ প্রকৃষ্ট রূপে গমন করলেন, তো যাওয়াটা কি আর প্রকৃষ্ট রূপে যাওয়া কি? উনি এলেন রথ নিয়ে, বৃন্দাবনে যেমনি প্রবেশ করেছেন তেমনি বৃক্ষগুলি যেন সাক্ষাৎ কৃষ্ণের লীলা তাকে দেখিয়ে দিল। ভাবছেন এই যে এই বৃক্ষগুলি ব্রজের, এরই তলায় বসে আমার প্রভু কত কত সব লীলা করেছেন। গোপবালকগণ সঙ্গে কত খেলা খেলেছেন। তারা এই সব বৃক্ষের ফুল তুলে কত ভাবে তাকে সাজিয়েছে। এই সব বৃক্ষের ফলরাজি সং আস্বাদন করেছেন সখা সঙ্গে। এই সব বৃক্ষের তলায় বাঁশি বাজিয়েছেন। দূরস্থ গাভীগুলিকে সেই মোহন বংশী সুরে আকর্ষণ করেছেন। এই যে ধন্য ধন্য ব্রজের তরুলতা, হেরাই ধন্য। আমার প্রভুর কত লীলা দেখার দর্শন করার সৌভাগ্য পেয়েছেন এরা। সেই রসময় ব্রজলীলা দিনের বেলা এমনি গোপবালকগণ সঙ্গে তিনি কত লীলা করেছেন। রাত্রে এই স্থানে ওই গোপবালকগণ সঙ্গে করেছেন রাসাদি নৃত্য। এই ভাবতে ভাবতে তিনি কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারেন, সারাদিন কেটে গেছে। এই জন্য প্রযোজ প্রকৃষ্ট রূপে গমনেকে বলা যায়। এইভাবে ভক্ত গণকেও অনুভূতি নিয়ে এইখানে আসার প্রেরণা ছিল ঠাকুর মহাশয় দিয়েছেন। হরি হরি কবে মূর হইবে সুদিন, যেদিন ফল মূল বৃন্দাবনী খাইয়া দিবা অবসানী। ভ্রমিব হইয়া উদাসীন সেই শীতল যমুনা জলে, স্নান করি কুতূহলে প্রেমানন্দে পুলকিত হইয়া। বাহুপর বাহু তুলি বৃন্দাবনের কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। দেখিব সংকেত স্থান জুড়াবি তাপিত প্রাণ। কবে প্রেমাবেশে গোড়াগড়ি দিব, কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরিবর ধারী, কাহা নাথ বলিয়া ডাকিব। মাধবী কুঞ্জের উপরি
সেই সুখে বসি সুখ সারি তারা গাইবে রাধা কৃষ্ণ রস। তরু মূলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া, কবে সুখে গোয়াবো দিবস। হে ভাবময় ব্রজ রাজ্যে এইভাবে প্রেমিকগণ ভাবাবেশের গান গেয়েছে। মাদিস জীবের হৃদয় শুষ্ক নিরস পাষাণ, কোনো অনুভূতি নেই। এই বৃন্দাবনে বসেও কিছু অনুভব পাওয়া গেল না। দেহদৈহিকাদির আবেশ নিয়ে সব ফুল হয়ে গেল। খাচ্ছি দাচ্ছি, হাসি খুশি আনন্দ ফিটফাট সব আছে, আর যন্ত্রের মতো ভজন চলছে। এই কি গৌড়ীয় বৈষ্ণবের রাগানুগীয় ভজন? যাই হোক, শ্রী উদ্ধব মহাশয় তিনি সায়ংকালে এলেন। ধীরে ধীরে ভালোই হলো, সন্ধ্যা হয়ে গেল। এখন আর কেউ দেখতে পাবেন না। রথটিকে নিয়ে গেলেন নন্দদ্বারে, মহারাজের দরজায়। চুপ করে সেখানে রথের থেকে নেমে দাঁড়িয়ে আছে, নিস্তব্ধ, লোকজন নেই। বিরহ রসে একবারে মূর্তি। দু একটি ভৃত্য মধ্যে মধ্যে যাতায়াত করছে। উদ্ধব মহাশয় অপরিচিত, কেউ তাকে দেখেননি, আর তিনিও কাউকে দেখেননি। এখানে প্রথম আসা। তবে হ্যাঁ, নন্দ মহারাজ যখন কৃষ্ণ বলদেবকে নিয়ে গেছিলেন, সেই তখন ওই তাঁরই সাথে পরিচয়। সুবলাদি হয়েছে এখানে তাঁর কথা বলেছেন গোপীগণকেও, গোপগণকেও। এখন কোন ভৃত্য যে জানাচ্ছেন, মহারাজ এইরকম একটা ব্যক্তি রথ নিয়ে দাঁড়িয়ে আছে আপনার দ্বার। উনি বুঝলেন এই উদ্ধব। তখন এলেন, এসে উদ্ধব তো দণ্ডবোধ করে প্রণাম করলেন, তার হাতে ধরে তুললেন। অস্ত্রধারায় সিক্ত করতে করতে নিয়ে গেলেন ভিতরে। মাকড় সাজ জালে তৃণ ধুলিতে পূর্ণ। মাতা যশোমতী কাঁদছেন তো কাঁদছেনি, কথা বলেন। নন্দ মহারাজ বললেন, উদ্ধব এই কৃষ্ণের মাতা। কিছু বলেননি, খালি অশ্রু আর স্তন্যের থেকে ধারা। রাত চললে নদীর মতো বইছে। এইভাবে নন্দ মহারাজ অভ্যাগত শ্রী উদ্ধব অন্যের দ্বারা, কোন গ্রুপের দ্বারা একটু পায়সান্ন ইত্যাদি করে সেবা করালেন। বিশ্রামের পরেই কৃষ্ণ কথা আরম্ভ হল। তো এখন কৃষ্ণ কথা বলতে বলতে উদ্ধবের নিকটে শুনতে শুনতেই বিহল, যেমন প্রাণী থাকে না। উদ্ধব মহাশয় মনে মনে ভাবছেন, প্রভু এদিকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি পাঠালে, কি সান্ত্বনা দেব? এদের কি সান্ত্বনা আছে? কৃষ্ণের প্রেরণায় মনে মনে চিন্তা করছি, বললেন যদি একটু ঐশ্বর্য জ্ঞানের কথা বলে তার এই পুত্র ভাবটা একটু শিথিল করা যায়, তবে হয়তো এরা একটু সান্ত্বনা পেতে পারে। মহারাজ, যাকে আপনি সন্তান বলে মনে করছেন, সেই রামকৃষ্ণ
কারো সন্তান নয়, তারা জগতের বিশ্বের জনি, তারা বিশ্বের মূল। সমগ্র বিশ্ব তাদের থেকে উৎপত্তি হচ্ছে। কত কত সৃষ্টি লয় প্রলয়ের কর্তা তারা। কেউ তাদের পিতা নেই, কেউ তাদের মাতা নয়, কেউ তাদের পুত্র নয়। সাধু রক্ষার জন্য আর দুষ্ট নাশের জন্য যুগে যুগে তাদের অবতারণা হয়ে থাকে মহারাজ। তারা পরমাত্মার পরাবস্থা, তারা সর্বব্যাপী। কাঁদবেন না, আপনার ভিতরে আছেন, আমার ভিতরে আছেন, মায়ের ভিতরে আছেন, সবার ভিতরে আছেন। কাঁদছেন কেন? আরো কত শত। কিন্তু যতই ঐশ্বর্যের কথা বলছেন, ততই মহারাজ একটু বিমনা হয়ে পড়ছেন। শোনো না শোনো বলে যাচ্ছেন। শেষে বললেন, উদ্ধব শোনো, তুমি তো ছেলে মানুষ, আমি সব জানি। এগুলো আমার এই গোপালে যখন নামকরণ হয় তখন গর্গাচার্য এসেছিলেন গোপনে। উনি আমাকে সব বলেছেন যে কোনো কোনো সময় মহারাজ এই সন্তানটি আপনার এত গুণের যে নারায়ণের গুণ এর থেকে প্রকাশিত হবে। সেটা তো আমরা এখানেও দেখেছি। কত কত অসুর মেরেছে, ইত্যাদি করেছে। তাই বলে তো সে আমার ছেলে, তো ওতে সে আসবে না কেন? হেতো বিরহ যন্ত্রণায় আমরা অধীর হয়ে যাচ্ছি। শোনো উদ্ধব বলি, তার প্রমাণ তুমি যে বললে সে সমস্ত কথাগুলি যে অসারতা আমরা উপলব্ধি করেছি। আমার ছেলের কাছে যেদিন ওর মা ওকে বাঁধলো, সেদিন কত কান্না, অস্থির হয়ে কাঁদে। আমি যখন এসে খুলে দিলাম তখন কি আনন্দ, কি হাসি। অতএব আমার ছেলে না হলে এরকম হয়। যেহেতু উদ্ধব ওসব কথা আমার পূর্বের থেকে জানাই আছে, এখন তুমি বলো আমার গোপাল কবে আসবে? উত্তম মাসে ভাবছেন যে এদিকে উপদেশ দেওয়া বড় কঠিন, হবে না, হয় না। তখন কি করবেন? এই করতে করতে সারা রাত কেটে গেছে, প্রভাত কাল হয়েছে। তখন বললেন, মহারাজ ধৃষ্টতা মার্জনা করবেন, অপরাধ ক্ষমা করবেন। আপনারা বাৎসল্য প্রেমের কোটি কোটি সিন্ধু, যে প্রেম কোথাও নাই, আমি আর কি জানি। সুতরাং আপনাদিকে উপদেশ দিতে প্রবৃত্ত হয়েছিলাম, এ আমার মহা অপরাধ। তবে দেখুন, এখন আপনারা হচ্ছেন এই ব্রজের। তিনি আসবো বলেছেন, বলেছেন তো আপনাকে। তিনি কখনো মিথ্যে কথা বলেন না। আমি তো সব সময় নিকটে আছি, আসবেনই যখন বলেছেন তখন। অতএব আপনি যদি এতখানি অধৈর্য হন, তাহলে ব্রজবাসীদের কি অবস্থা হবে? তারা তো আপনাকে দেখে আছে। অতএব আপনারা হচ্ছেন মূল। প্রতীক্ষা করুন, একটু ধৈর্য ধারণ করুন। এই লৌকিক ভাবে সম্বিতের মূর্তি উদ্ধব তাদেরকে শান্ত করে। আর কি বল, যা ভিতরে জমা ছিল সব তো ফুরিয়ে গেল। আর এর কাছে এসে উদ্ধবকে বালক বনতে,
তখন সেইখান থেকে বেরিয়ে গেলেন, স্নানাদিকাদি করলেন, তারপরেই আরম্ভ হয়ে গেল ব্রজবালার অন্বেষণ। তার কারণ বিশেষ করে বলেছেন গোবিন্দ কত কত ব্রজবালার সমস্ত মহিমা। সখা তো হতে বলতে হতো বাধা নেই, যতদূর সম্ভব বলা যায়। এখন খুব ভক্তি তাদের উপরে জাত হয়েছে হৃদয়ে। বেরিয়ে এখন কোথায় পাবে? আচ্ছা বলুন তো, এখানে শ্রীকৃষ্ণ প্রিয়া কারা? তারা বলেন তুমি কোথা থেকে এসেছো? নূতন মানুষ। আর এই শ্রীকৃষ্ণের প্রিয়া, এখানে তার বিয়ে হয়নি, এখানে আবার শ্রীকৃষ্ণের প্রিয়াকে। তবে হ্যাঁ, তাকে সকলেই প্রাণের থেকে বেশি ভালোবাসতো, এই জন্য কতগুলি ওই বালিকা তারা ওই যে রথের পেছনে পেছনে অকুরে ছুটে গেছে, আর ঘরে আসেই না, ও বনে বনে কাঁদে। ইনি অনুমানে বুঝলেন, ওই খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে গোবিন্দের ইচ্ছায় দেখতে পেলেন তাদের বনে অরণ্যে ক্ষীণ অঙ্গ, ছিন্ন মলিন বসন পরিধান করেছেন, কেশদাম এলোমেলো, তারপর দেখলে যেন সাক্ষাৎ বিরহিত ছবি মূর্ত। চার মুখের ভেতরটা শুকে গেছে, চারদিকে তাকাচ্ছেন, ঠিক দাবা নলে যেন হরিণীগুলি চমকিত হয়ে তাকাইছে। এই এরাই। আর তারাও উদ্ধবকে দেখছেন যে একেবারে কৃষ্ণের বেশভূষা, কৃষ্ণেরই সব প্রসাদী, কৃষ্ণের মতোই চেহারা, কৃষ্ণের মতোই অবিকল হতে বুঝতে পারলেন এই ইনি কিছু বার্তা হয়তো আনতে পারে। তারা চারদিকে ঘিরে বসলেন, আর একটা ওই ছিন্ন মলিন বসন বসবার জন্য দিলেন বাঘ। উনি ওই বাসনে বসেন নাই, আসনটিকে সম্মান করলেন না, কারণ এত সম্ভ্রম ওই আসনে তিনি বসতে পারেন না, দাস তো। আর তারপরে কিন্তু ভাগবতে দেখা যায় উপবিষ্টম আসনে, আসনে উপবেশন করলেন, মানে এটা সামীপ্য অধিকরণে বলা হয়েছে। সাক্ষাৎ এই আসনে বসে, আসনটা সামনে রেখে সম্মান করে আর বসলেন। ওরা কথা বলছেন, তিনি তো ওদিকে দেখেই স্তম্ভিত, হতবাক, সম্মিতির মূর্তি উদ্ধব হারিয়ে গেছেন। যে রূপ, যে চেহারা, মানে যেমন ভস্মাচ্ছাদিত যেন অনল, সেইভাবে কোনোদিন দেখেননি, শুনেননি এরকম কথা। হতে আর সম্বিতের মূর্তি উদ্ধবে সম্বিত হারিয়ে গেছে দেখে বলছেন, হে রাজদূত, তোমার বেশভূষা দেখে মনে হয় যে তুমি সেই মথুরা রাজ, তোমার যে প্রভুই তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আর তুমিও এইরূপ সাজে সজ্জিত হয়ে এসেছো, তা নাহলে আমরাই বা কি করে রাজদূত বলে চিনতে পারবো? আমরা তো বৃক্ষতল বাসিনী, কাঙালিনী। আর এখন তো তোমার প্রভু রাজরাজেশ্বর, কপালের কথা বলা যায় না। একদিন যেইখানে মাঠে মাঠে গুরু চড়াতো, আজ সে মথুরার অধিপতি হয়ে গেছে রাজরাজেশ্বর।
অতএব আমাদের মনে হয় এখন এই বৃন্দাবনের কথা মনে করলে আর সেই গরু চড়ার কথা মনে করলে তিনি লজ্জায় জিভ কাটে। হবারই কথা। তো এখন তিনি আর এখানে কি জন্য আসবেন? তো তোমায় কি জন্য পাঠালেন? যদি বলো আপনাদের সংবাদ দিতে পাঠিয়েছেন, সন্দেশ, তা আমরা বিশ্বাস করি না। সে তো আমাদেরই কেউ না, না ছিল তার সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক, না ছিল অন্য কোনো সম্পর্ক, কিচ্ছু না। একটা সম্পর্ক ছিল তার সঙ্গে, প্রীতির সম্পর্ক। কিন্তু শুদ্ধ প্রীতির সম্পর্কটিকে সে তো অবমাননা করলো। যখন ঐশ্বর্যের সমাদর করলো তখন এই প্রীতির বন্ধন সে ছিন্ন করে দিয়েছে। সেই প্রীতির বন্ধন আর রাখেনি। অতএব আমাদেরকে নিকট সন্দেশ পাঠাবার কোনো প্রয়োজন বুঝি না। এটা অসম্ভব, বিশ্বাস হয় না। উনি হতবাক হয়ে কেবল শুনছেন যন্ত্রের মতো। কি উত্তর দেবেন? তো উত্তর নেই। তবে হ্যাঁ, একটা হতে পারে যে এখানে তার মাতা পিতা আছে। ছেলে যদি একদিন রাজা মহারাজ পৃথিবী সম্রাটই হয়ে যায়, তথাপি মাতা পিতার সঙ্গে সম্বন্ধটা তো ভুলতে পারে না, কারণ তারা জন্মদাতা। অতএব মনে হয় মাতা পিতাকে কিছু সান্ত্বনা দেওয়ার জন্য তিনি তোমাকে পাঠাতে পারেন। কিন্তু তুমি কি এখানে পথ ভুলে এলে? এখানে কেন? যাও। যদি বলো যে তোমাদের দুর্দশাটা দেখতে এলাম, তো দেখলে তো দুর্দশা দেখা হয়ে গেছে। অতএব আর এখানে না বসে তার মাতা পিতার কাছে যাও। তার বার্তা শুনলে হয়তো কিছু আনন্দ তারা পাবেন। তবে বড় মনে খেদ যায়, দুঃখ, ব্যথা। যদি কোনো ছেলে রাজাই হয়ে যায়, তাই বলে মাতা পিতার সংবাদ নেওয়ার জন্য পাঠাবে একটা ভৃত্যকে? নিজে একটু আসতে পারলো না? আসবে কেন? এ তো গোচারণের মাঠ। গোচারণের মাঠে রাজার আশাটা শোভা পায় রাজ রাজেশ্বরের। যাও, ওঠো ওঠো। এই সব কথা শুনেই তো উনি একেবারে চমকিত হয়ে পড়লেন। মনে মনে ভাবছেন, প্রভু এদের তো সান্ত্বনা হয় না, তবে হ্যাঁ, এদের প্রেমী এদের সান্ত্বনা দেন, আমি আর কোন ছাড়। তবে এদের প্রেম দেখিয়ে তুমি ধন্য করার জন্য আমাকে পাঠিয়েছ, তাই বুঝলাম। এইরকম প্রীতি কোত্রা সম্ভব হয় না। এখন তারপরে শ্রীপাদ সুখমুনি বলেন যে অদূরে রাধারানী যে ভ্রমরের সঙ্গে আলাপ করছেন, ভ্রমর গীতি, ওটাও শোনার সৌভাগ্য হলো। তবে কাছে যাননি। তাঁর ভাব প্রতীক দেখেই আর তিনি বুঝতে পেরেছিলেন যে শতকোটি যারা আছেন তাদের মধ্যে ইনি সর্বপ্রধানা। অতএব যেন যখন নদীটা, বিশাল নদী সাগর সঙ্গমে আসে, তখন সাগরটা আলোড়িত হয়। সাগর চায় না তুমি আসো, সাগর ঠেলে দেয় জলটা, আর নদীটা ঢুকতে থাকে। তখন কি হয়, সেই জায়গাটায় এত আলোড়ন হয়
যে নাবিক ওই জায়গার থেকে তরিটা নিয়ে যেতে ভয় পাবে, কারণ তরিটার বাঁধ ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য শ্রী উদ্ধব তাঁর চরণ নিকটে এই দেহ তরিটা নিয়ে যান নাই। এই আঘাতে চুরমার হওয়ার ভয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। তো মহাশয় অনেক কথা, তারপরে সংক্ষেপে আমরা বলি যেন কোনো মহামান্ত্রিক। গোবিন্দ বলেছেন যা বলবে শ্রী ভগবান বাচ, এছাড়া অন্য কথা তারা শুনবেন না। তো তিনিও সেই রকম শ্রী গোবিন্দ যা বলেছেন সেই কথাগুলি দিয়ে যেন মহা সর্পদষ্ট ব্যক্তিকে যেন মহামান্ত্রিক ওই মন্ত্র দিয়ে ঝাড়ে, সেই প্রকার ঝাড়তে লাগে। এই ঝাড়া তো ঝাড়া, বিমুগ্ধ হয়ে একদিনে দুদিনের জন্য আসা 10 মাস থেকে গেলেন। এমন প্রেম যেখানে, সেখান ছেড়ে আর কোথায় যাব। অতি মেয়েদের সেবা, ওই কৃষ্ণ কথা বলতে 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 ছাড়তে ছাড়তে বিরহ বিষকে অনেকখানি শান্ত করলেন। তবে এদের সঙ্গে আলাপ হলো, তো মহাশয়ের সঙ্গে বিবিধ কথা। তখন তিনি এদের বিষয়ে কি মন্তব্যটা করলেন? এতা পরং তনুভৃতো ভুবি গপবদ্ধ গোবিন্দ এব নিখিলাৎ মুনিরূঢ় ভাবাঃ বাঞ্ছন্তি যৎ অবভিউ মুনয় বঞ্চ কিং ব্রহ্মজন্মভিরণন্ত কথারসস্য। এতা পরং, এই উদ্ধব স্বাধীন মতামত প্রকাশ করছেন এদের বিষয়ে। বলেন এই গোবিন্দের অবতরণের সময় যত ভক্ত সাধক সিদ্ধ নিত্য সিদ্ধ যত পার্শ্বদগণ এখন আছেন, এতা পরং, এরাই হচ্ছেন সফল দেহধারিণী, সফল জন্মানো। কেন? উদ্ধব যেহেতু গোবিন্দ নিখিলাত মনিরূঢ় ভাব, এদের গোবিন্দে নিখিলাত্মা, গোবিন্দে রূঢ় মহাভাব, রূঢ় অধিরূঢ় ভাব যার কোথাও নেই, একমাত্র এদেরই একচেটিয়া সম্পত্তি। কারণ এই প্রেম বস্তুই তো গোবিন্দকে আস্বাদনের হেতু, আর প্রেমের তারতম্যেই তো ছোট এবং বড়, উচ্চ নিকৃষ্ট এইসব ভক্তির যে ভেদ বোঝা যাবে। তো এই প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব হয়, মহাভাব হয়ে গেছে। তো সেই মহাভাবই তো চরম। কেউ যেন বলছে উদ্ধব তুমি এত বড় ক্ষত্রিয় জাতি, আরে এরা তো গোয়ালা জাতি, বৈশ্য, আবার এরা স্ত্রী গোয়ালিনী, তো স্তুতি করবার মতো আর জগতে এমন কোনো ভক্ত পেলে না, কোনো ব্রাহ্মণ ভক্ত ইত্যাদি আছেন, তাদের স্তুতি করো। তখন বললেন কিং জন্ম ভীর অনন্ত কথার শস্য, বললেন যারা শ্রীকৃষ্ণের কথাতে রুচি লাভ করেন নাই, এরূপ শত শত ব্রাহ্মণ জন্মেই বা কি দরকার? কারণ 3টি শুক্র, সাবিত্র এবং দক্ষ 3টি জন্ম ব্রাহ্মণের। যখন দেহটা জন্মায় তখন একটা, তারপরে যখন তাদের উপনয়ন হয় তখন দ্বিতীয়, আর তারপরে যখন যাজ্ঞিক রূপে দীক্ষা নেন তখন 3টা। এই ত্রিবিধ জন্মেই বা কি দরকার? আর কৃষ্ণের কথাতে যারা রতি লাভ করেছেন তাদেরই বা ওই জন্মে কি দরকার? ত্রিবিধ জন্ম কি প্রয়োজন?
যে দেহে কৃষ্ণ কোথায় রুচি হোক, সেই তো সকলে জন্মা। অথবা ব্রহ্ম জন্ম ভিন অনন্ত কথা, ব্রহ্মা তো সকলেরই বড় এই জগতে। যদি ভগবানের কথাতে রুচি হয়, তাহলে এই ব্রহ্মার জন্মে কি দরকার? কোনো দরকার নেই। আর গোবিন্দ কথাতে যদি রুচি না হয়, তাহলে অনন্ত ব্রহ্মার জন্মেই বা কি হবে? কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। সুতরাং এরাই সফল জন্মা। আর অনেক অনেক স্তুতি করেছেন, শেষকালে চরণ ধুলি চেয়েছেন, আর সেই চরণ ধুলির জন্য তৃণ গুল্ম হয়ে জন্মাতে প্রার্থনা করেছেন। এবং আরো বলেছেন যে এদের যে চরণ রেণু, এই চরণ মন্দে নন্দাবৃষ্টিনাং পাদরেণ অবিঘ্ন যাসাং হরি কথোর গীতং পুনাতি ভুবনত্রয়ম। নিজে শুনলেন হরি গুণগান, উচ্চ গীত। যাদের উচ্চ কৃষ্ণ গুণগান ত্রিভুবনকে পবিত্র করছে, সেই যে প্রজাবালাগণ, এদের একটা চরণ রেণু, তাকে আমি অবিঘ্নস মানে নিরন্তর প্রণাম করতে, বন্দনা করতে থাকবো। বন্দে নন্দ ব্রজস্ত্রীনাং পাদ রেণু, এক বচন, অবিঘ্নস নিরন্তর। যাসাং হরি কথোদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। কেউ যদি বলেন হে, তুমি তো এখানে জন্মগ্রহণ বৃক্ষলতা হয়ে জন্মাতে চাইলে, তো ঠিক আছে, আবার এই রেণু একটাকে সারা জীবনই তুমি বন্দনা করতে থাকবে, প্রণাম করতে থাকবে? বললেন না না, এখানে বৃক্ষলতা হয়ে যে জন্মাবো, এই দেহটা ছেড়ে আর ব্রজে বৃক্ষলতা হয়ে জন্মাবো যে তৃণ হয়ে, তার জন্য কি সাধনা আছে? ওই তার জন্য ওই সাধনা যে তাদের একটা চরণ রেণুকে মরণ পর্যন্ত খালি প্রণাম করেই যাবে। বন্দে, তবে যদি তিন গুল্ম হয়ে জন্মাতে পারি পরজন্মে, এই উদ্ধব দেহ ছেড়ে পার্শ্বত দেহ, তাহলে চিন্তা করে দেখুন এরা বা কোন স্থানে, আর মহাপ্রভুর যে দান তাই বা কোথায়। সুতরাং এই জন্যই আমরা বললাম ধন্য আদি ধন্য কলিকালের জীব, যদি একটুও কিছু সাধন ভজন করে যাওয়া যায়, তবু তো একটা সংস্কার চিত্তে আহিত হয়ে থাকবে। এবং সেই সংস্কারীর রজ্জুকে অবলম্বন করে ধীরে 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 এই সিদ্ধির প্রতি সাধক অগ্রসর হতে পারবেন। এইরূপ গোপিকার চরণ সান্নিধ্য আরো এক মহৎ প্রাপ্ত হয়েছিলেন। আমরা আগামীকাল তাঁর বিষয়ে আলোচনা করব। আগামীকাল আপনারা সকলে মধ্যাহ্নে এইখানে প্রসাদ পাবেন, এবং পরশুদিন এখানে দীপদান আপনারা জানেন। এই নিবেদন।